নমস্কার, কেমন আছো সবাই? লুচি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবারের সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। রবিবারে রৌদ্র উজ্জ্বল ঝলমলে সকাল, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কষ্ট করে দেখে নিতে পারো। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। মা ঠাকুমাদের মুখে শুনেছি যে বর্ষাকালে একবার হলেও বিছানাপত্র, জামা কাপড়, নতুন যে আলমারিতে রাখা থাকে সব কিছু রোদে দিতে হয়। সেই জন্য আজ রৌদ্র ঝলমল বর্ষাকাল তো যেহেতু, সেই জন্য বিছানাপত্র রোদে দেওয়ার জন্য আমি তুলে নিচ্ছি। রোদ বেরোলেও মাঝে মাঝে যেন মেঘ ভাসছে, বেশি না, ঘন্টা খানেক মতো রোদে দিয়েছিলাম, তারপরে তুলে নিয়েছিলাম। কারণ মেঘ ভাসছিল, মেঘলা মেঘলা করছিল, সেই জন্য 1 ঘন্টা মতো রোদ খাইয়ে তারপরে বিছানাপত্রগুলো তুলে নিয়েছিলাম। এত বিছানাপত্র রোদে দেয়া হয়েছে কখন না জল নেমে যায়, সেই কারণে একলা মানুষ কত তুলবো, হয়তো ভিজে যাবে। যেহেতু কাঁথা কম্বলগুলো বিছানা থেকে তোলা হয়েছে, তাই জন্য বিছানাটা একদম পরিষ্কার করে নিচ্ছি। গদি টদি সব কিছু সরিয়ে ধুলো ময়লা যে পড়ে গেছে সেই জন্য একটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঠের যে ডিজাইনগুলো আছে বা খাঁজগুলো আছে তার মধ্যে মধ্যে প্রচুর ধুলো ময়লা জমে যায়। ওটা যদি মাসে একবার করে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু চকচকে থাকে, কিন্তু আমাদের গ্রাম্য এলাকায় 1 মাস কেন, বছরের পর বছর কেটে যায়, এইভাবেই রয়ে যায়। আসল কথা হলো সংসারের চাপে পড়ে আমি কাজ কম করছি, ও কাজ কম করছে, এই সব নানা রকম ঝুট ঝামেলার মধ্যে পড়ে নিজেদের যে শখের জিনিসগুলো সুন্দর রাখা বা ভালো রাখা, সেই সব কোথায় কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তবুও পায়েল যে হওয়ার আগে তখন কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতাম আলমারি টালমারি, কিন্তু এখন সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি একদম। এখন মেয়ের পড়াশোনার চাপ, সংসারের কাজের ঝামেলা, নিজের জন্য অন্তত 10 মিনিট সময় বার করতে পারি না। বলতে বলতে এখন চলে আসলাম রান্নার কাজে। তো আজকে মাংস বানাবো, সেই জন্য একটু টক দই অনেক দিন ধরে পড়ে রয়েছে, খাইনি, তো সেই জন্য মাংসটা দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। দই টই বেশি থাকলে আমি হয় মাথায় মেখে নিই, নইলে এমনি মাংস টাংস হলে দিয়ে দিই। আর এখন বর্ষাকাল যেহেতু মাথায় মাখছি না, এই জ্বর সর্দি থেকে উঠেছি। টক দই দিয়ে দিলাম আর লেবু দিয়ে দিচ্ছি আধখানা, আর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আর ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। মাংসটা ম্যারিনেশন করতে করতে এই দিকে মাংসর যে আলু দেবো, তো আলুটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো ছোট্ট ছোট্ট হাত দিয়ে পায়েল আলুটা নেড়ে দিচ্ছে, আর মাংস লাস্ট কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে মাংস রান্না করলে তার টেস্টটা একটু আলাদা হয় ঠিকই, কিন্তু মাংসটা একটু শক্ত শক্ত ভাব খেতে লাগে, লেবুর রসটা দেওয়ার কারণে নাকি কি জানি। কে কীরকমভাবে করো, ম্যারিনেশন করলে কীরকম খেতে লাগে একটু জানিও। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি,
উনানে ভাত চাপিয়ে দিয়েছি। আর আজ যেহেতু রবিবার, পায়েল ঘরেই রয়েছে, তো ঘন ঘন খোঁজ নিচ্ছে মাংস হলো। এখানে হচ্ছে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, মশলাটা কষিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল পায়েলের বাবা কাজে চলে গেছে, তো সে খাবার জন্য আম কিনে নিয়ে আসছিল। সেই আম এখনও পর্যন্ত একটা রয়ে গেছে। আনারস কিনে নিয়ে আসছিল, আধখানা থাকাকালীন খাওয়া হয়েছে, আধখানা এখনও পর্যন্ত রয়ে গেছে। একদিন কেটে খেয়ে নিতে হবে, তো আমটা আজকে কেটে খেয়ে নেব। এখন আমের যা দাম হয়েছে জানো বন্ধুরা, তো আম দেখে দেখেই বাজার থেকে চলে আসতে হবে। 180 টাকা কিলো। আমি তো দেখেই বলে চলো পালিয়ে চলো, ফিরে পালিয়ে চলো, তবুও দুটো নিল। ওইদিকে উনানে ভাতটা হচ্ছে আর এইদিকে মাংসটা কষতে বসিয়ে দিলাম। আর হচ্ছে একটু মাংস রেখে দিলাম ফ্রিজে, মাংসটা হতে থাক ততক্ষণ। এবার বিছানাপত্র বাগিয়ে এবার বিছানার যে নিচে আরে সব পরিষ্কার করছি, সেই সময় দেখলাম এটা কি একটা বলে পোকা জানি না, হলো সেই জোঁকের মতো বিছানার তলায় একটা এমন বুনো বুনো দুর্গন্ধ। আমি তো পরিষ্কার করতে গিয়ে দেখেই অবাক, কোন সোজা দিয়ে আসলো। হয় এইখানে যে ড্রেন করা রয়েছে জল পাস হওয়ার জন্য, এখান দিয়ে এসছে, নাকি গেটের সামনে দিয়ে এসছে। এটা তো একটা ঢুকতে তো একটা ভেতরে দেরি আছে, গেট দিয়ে নয়, হয়তো ড্রেন দিয়েই ঢুকে পড়েছে। তো ড্রেনটা হচ্ছে বন্ধ করা রয়েছে কাপড় টাপড় দিয়ে, হয়তো খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়েও গেছে, হয়তো সেই দিক দিয়ে হয়তো জায়গা পেয়েছে ঢুকে পড়েছে। তো এত মানে চিপচিপে এটা, একে টেনে সরাচ্ছি লাঠি দিয়ে, সরছে না। ওই জন্যই বর্ষাকালে এমনি বাড়ির জন্য যে ড্রেন ফেন থাকে একটু দেখে ড্রেনগুলো একটু জাম করে রাখতে হয়। তো আমার দেখাই হয়নি, এরপরে সচেতন হতে হবে। কি নাম পোকাগুলোর ভাই কি জানি, আমাদের এইখানে হয় পেটো বলে, সব পেটো নাম বলে। আর হলো আমি তো আগে ভাবতাম এইগুলোই জোঁক। তো এইটাকে ফেলে দিলাম, তো আবার একটাই জাল উনুন গোড়ায় জাল দিতে দিতে দেখি না আবার একটা তেলি সাপ। বলছি আজকের দিনটা যে কি যাচ্ছে কি জানি। হলো অনেক দিন ধরে জ্বালনগুলো জড়ো করাও রয়েছে, এবার সেই এইটাকে হচ্ছে কি তেলি সাপ নাকি কি বলে কি জানি। তো এটাকে আবার ফেলে দিলাম। এগুলো কামড়ায় না বিষ নেই জানি, তবুও একটা ভয় লাগে। এত কাঠি দিয়ে দিয়ে তুলে বাইরে ফেলার চেষ্টা করছে, সেই ভেতর দিকেই ঢুকে যাচ্ছে। যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকা অল অন নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমি ভিডিও দেবার সাথে সাথে তোমাদের কাছেই পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করে অলরেডি পাশেই থেকে গেছে তাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। খুব শিগগির নতুন একটি ভ্লগের সাথে আবারও দেখা হবে। নমস্কার।